एक दिन तुम्हारी नाम मस्जिद होबे एला। एक दिन तुम्हारी नाम मस्जिद होबे एला। তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মান সামান একদিন সবারই নাম মসজিদে হবে এলান। এই ছেলেরা, তোমাদের কাজ শেষ হয়েছে? শেষ হয়েছে? শেষ হলে যাও, চলে যাও, যাও যাও। এই আপনাদের কাজ শেষ, যান। শেষ হলে চলে যান, যান যান। যাদের কাজ শেষ সেখান থেকে চলে যান, যান। ক্যামেরা নিয়ে যান, যান। যাদের কাজ শেষ সেখান থেকে ক্যামেরা নিয়ে চলে যান, যান যান। বাহির যান। অনুরোধ করতেছি, যাদের কাজ শেষ এখান থেকে চলে যান। আর যারা শুনবেন আপনারা বসুন, এখনই দোয়া হবে। দোয়ার পরে সকলেই বরকতময় তাবারক নিয়ে যাবেন ইনশাল্লাহ। বাবাজি, রাত্র তার বেশি হয় নাই, 10 মিনিট কম 11টা বাজতেছে। আমি যেহেতু চলে আসছি, আসলে আপনাদের প্রিয়জন, প্রিয় বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এতক্ষণ সময় আলোচনা করেছেন। আপনারা তার আশায়, তার আকাঙ্ক্ষায় এসেছেন। আমি আপনাদের সামনে পরিচিত মুখ নই, তারপরে যেহেতু দাওয়াত নিয়েছি, ওনার পরে মাইক হাতে নিয়েছি, কিছু কথা না বলে আমি দোয়া করে দিব। যদি আপনারা বসেন, অল্প সময় কথা বলবো। আর যদি এভাবে এলোমেলো করেন, দোয়া হয়ে যাবে। কি বলেন? দোয়া করে দিব? দোয়া করে দিব? চলবে কিছুক্ষণ? একটু বসেন, একটু বসেন। সকলে দুরূদ শরীফ পড়ি ইনশাল্লাহ। দুরূদ শরীফের পর থেকে আমি কিছু কথা বলে আখিরে মোনাজাত করব। আসুন সকলে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মরানা মুরাদ হবে কি দিন, মরণ জানি কোন জায়গায়, যেতাই মরণ সেতাই যেন নূর নবীর দিদার পায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অবস্থিত দোকান ঐতিহ্যবাহী চান্দখার হাবিলি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ঐতিহাসিক 14তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি
উপস্থিত ছিলেন দিগার হজরতে আমন্ত্রিত মেহমান বিন্দু মেহমানে আলা। উপস্থিত ছিলেন এতক্ষণ যিনি কুরআন হাদিস থেকে মূল্যবান তাকরার পেশ করেছেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, সকলের খেদমতে আমি ক্ষুদ্র গুনাহগারের পক্ষ থেকে আবারও শ্রেষ্ঠ শান্তির বাণী দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মনিবের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যেই মহান মালিক আপনাকে আমাকে এই মহামারী করোনা ভাইরাসের মধ্য দিয়েও এই পর্যন্ত সুস্থ রেখে জান্নাতের বাগানে এসে কিছু কথা বলা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। যেই মালিক শত ব্যস্ততার মাঝখান দিয়েও এই করোনা ভাইরাস মহামারীর মধ্যে আপনাকে আমাকে সুস্থ রেখে জান্নাতের বাগানে আসা এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন, আসুন সেই মহান স্রষ্টাকে খুশি করার উদ্দেশ্যে কণ্ঠের আওয়াজ উঁচু করে দিয়ে সকলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি আবার শুকরিয়া আদায় হবে ওই মনিবের দরবারে যিনি না চাইতে শ্রেষ্ঠ ফরিয়াদ মঞ্জুর করে, হায়াতুন নবী, জিন্দা নবী, ইলমে গায়বের খবর দেনেওয়ালা নবী, দুন জাহানের বাদশাহ, কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী, যেই নবীজির পায়ের তলা মুবারক থেকে মাথার চুলের আগা মুবারক পর্যন্ত সমস্ত দেহটাকে আল্লাহ তাআলা নূর দিয়ে ভরপুর করে রেখেছেন। যেই নবীজির উম্মত হওয়ার জন্যে অসংখ্য গণিত নবী রসুল আকাশের দিকে হাত উত্তোলন করে দরখাস্ত জানিয়েছেন। বিনা দরখাস্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে ক্ষণস্থায়ী জিন্দিগিতে মুসলিম পরিবারে অল্প সময়ে বেঁচে থাকার মতো সুযোগ, তৌফিক, ক্ষমতা, ব্যবস্থা যে রব্বি কারিম আপনাকে আমাকে করে দিয়েছেন। আসুন আবারও ধল মত নির্বিশেষে অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, রিয়া, তাকাব্বুরি দূর করে দিয়ে শুধু মহান মালিককে খুশি করার উদ্দেশ্যে জিহ্বাকে পবিত্র করার লক্ষ্যে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দূর দূরান্ত থেকে যারা আজকের এই চান্দখার হাবেলি ময়দানে উপস্থিত হয়েছেন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছিলাম, আজকে তো প্রধান আলোচকের কথা শুনে আপনারা যার যার বাড়ি পর্যন্ত চলে যাচ্ছেন। যদি হায়াত আল্লাহ বাড়িয়ে দেন ঘর পর্যন্ত বসতে পারবেন। বাবাজি, এই মাহফিল প্রতিদিন হয় না, আজকে এই মাহফিল অল্প কিছুক্ষণের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। ইচ্ছা করলে আগামীকালকে এই মাহফিল শোনার মতো সুযোগ আমরা আর পাচ্ছি না। বাবাজি, আমরা এই পৃথিবীতে এসেছি নিজের ইচ্ছায় আসি না, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আবার আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমাদেরকে চলে যেতে হবে। আমরা এই পৃথিবী ছেড়ে এমন একটা জায়গায়, এমন একটা স্থানে অবস্থান করব, চলে যাব, যেই জায়গার নাম হলো কবর। জোরে বলেন নাম কি? জোরে বলেন নাম কি? এই কবরে ঢোকার পরে আর কি বাড়ি পর্যন্ত বসতে পারবেন? কেউ বসতে পারবেন না। সকলকেই একদিন কবর দেশে যেতে হবে। আর এই কবর দেশে যাওয়ার আগে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় কাজ রয়েছে। কয়েক মিনিট সময় আমি যেহেতু দাওয়াত নিয়েছি, স্টেজে উপস্থিত হয়েছি, কিছু কথা না বললে আমার হক আদায় হবে না। 10 থেকে সর্বোচ্চ 15 মিনিট সময় কথা হবে। 15 মিনিট পরে আখিরি মোনাজাত হবে, তারপরে তাবারক দেওয়া হবে। আপনারা যারা বসে আছেন ধৈর্য হারা হবেন না, তাবারক নিয়ে আপনারা যার যার গন্তব্যস্থানে চলে যাবেন। একটু আওয়াজ করে বলেন, আমরা কি পৃথিবীতে চিরদিন থাকব? একটু কষ্ট করে টাকাগুলি এখানে না গই না, পিছনে নিয়ে যান। আমাকে যেহেতু আনছেন একটা পরিবেশ দেন, এখানে টাকাগুলি না গনে একটু স্টেজের পিছনে নিন, মনোযোগ নষ্ট হয়ে যায়। একটু টাকাগুলি পিছনে নিয়ে যান বাবা, একটু ব্যাগে ঢুকায় একটু পিছনে নিয়ে যান। সম্মানিত হাজিরিন, প্রতিটা মানুষের পিছনে একটা সাইনবোর্ড লাগানো আছে, কি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে, সবাই কবর ঘরে যেতে হবে।
কিন্তু কবরে যাওয়ার আগে আমাদের কিছু করণীয় কাজ এবং বর্জনীয় কাজ আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কবর কি কোনো সাধারণ ঘর? কবর বিল্ডিং ঘর? কবর এমন একটি জায়গা, যেই জায়গার কথা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লাম বুঝাইতে যাইয়া একদিন মসজিদে নববীর মিম্বার শরীফে উঠলেন। চিল্লাকন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যুবক, আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবীর যুবক মসজিদে নববীর মিম্বার শরীফে কদম মোবারক দিবে। আমার নবী, আপনার নবী হাঁটি হাঁটি পা বা কদম মোবারক দিতে 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 মসজিদে নববীর মিম্বার শরীফে আমার নবী কদম মোবারক দিয়ে হঠাৎ করে বসে বললেন, আমার নবী ওয়াজ করবেন, ওয়াজ। আমার নবী সমস্ত সাহাবাই কেরাম না, অল্প কিছু সাহাবীদের সামনে কথা বলবেন। আজকে আমি আমির হোসেন রায়পুরি, সাধারণ একজন মানুষ। আমার কথা যারা শুনবেন, আপনারও যেমন সাধারণ, আমিও তেমন সাধারণ। আমার মধ্যে যেমন গুনাহ আছে, আপনাদের মধ্যে তেমন গুনাহ আছে। কি নিয়ে কথা বলবেন? আল্লাহ যে বললেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার নবী, আপনার নবী যুবক মসজিদে মিম্বার শরীফে উঠলেন, বসে গেলেন, বসে ওয়াজ করবেন। আমার নবী হলো বক্তা। শ্রোতাকে জানেননি, আপনাদের মতো সাধারণ শ্রোতা না। শ্রোতা হলো দুনিয়ায় থাকতে যিনি জান্নাতের সার্টিফিকেট পেলেন, আমার আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, আমার নবীজির প্রিয় সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। হে চান্দখার ইমাম, হে উত্তরকার ইমামদার মুসলমান, দাও তোমার পা দুইটা বানায়া দাও। সময় যদি পাইতাম আমি আমির হোসেন রায়পুরি প্রত্যেকটা যুবকের পায়ে ধরে ধরে বলতাম, যুবক, আলেমদের সাথে তুমি বেয়াদবি কইরো না। এইভাবে কোরআনের মাহফিলগুলোতে এলোমেলো আর করবা না। এই ময়দানে কিছুক্ষণ সময় আমরা বসে থাকব। যদি হায়াত থাকে, যার যার ঘরে পৌঁছবো, যার যার এলাকায় যেতে পারবো, যার যার ঘরের ভিতরে ঢুকতে পারবো। জানি না আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন কার জন্য জানি জিন্দিগির আখির সম্মেলন হয়ে গেছে। আমার নবী, আপনার নবী মসজিদে নববীর মিম্বার শরীফের উপরে বসলেন। এইভাবে আমার নবীজির ডান হাত মুবারক টানে আব্বু বাম হাত মুবারকের ভিতরে চাপাইয়া ঢুকাইয়া দিল। যেই মাত্র ডান হাত মুবারক টুকু বাম হাত মুবারকের ভিতরে এইভাবে ঢুকাইয়া দিলেন, সাহাবায়ে কেরাম দেখতে পাইল শ্রোতাকে আবু বকর সিদ্দিক, দ্বিতীয় নাম্বার শ্রোতা, ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে উমর আল ফারুক, ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে অসংখ্য অগণিত সাহাবীরা মসজিদে নববীর ভিতরে আমার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকায় আছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখান থেকে একটা বয়ান শিক্ষা নেবেন। আমার নবীজির চেহারা মুবারক, তোমার হবে চেহারা, আমার হবে হাত, নবীজির হবে হাত মুবারক, আমার হবে দাড়ি, নবীর বেলায় হইবে দাড়ি মুবারক, আমার হইবে পাগড়ি, নবীর বেলায় হইবে পাগড়ি মুবারক, আমার বেলায় হইবে জুব্বা, নবীর বেলায় হইবে জুব্বা মুবারক, আমার বেলায় হইবে চুল, নবীর বেলায় হইবে চুল মুবারক, আমার বেলায় হইবে জুতা, নবীর বেলায় হইবে জুতা মুবারক। কেন 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 জানোনি? গোটা পৃথিবীতে যত আলেম আছে, শ্রোতা আছে, বক্তা আছে, মুফতি সাহেবের হাত নাপাক, মুফতি সাহেবের জবান নাপাক,
তোমার দেশের পীর সাহেবের হাত না পাক, জবান না পাক, দেহ না পাক, আর আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কদম মুবারক থেকে মাথার চুলের আগা মুবারক পর্যন্ত সমস্ত দেহটা পাক। আরো জোরে কোন, কথা বুঝতেছেন? অসুবিধা লাগে? আপনাদের বাড়ি মনে হয় অনেক দূরে, এর জন্য যাচ্ছেন না। দূরে বেশি? দূরে না, গ্রামের কিছু মানুষ মনে হয় না যে হুজুরের দাওয়াত করছে, আমরা যদি সবাই চলে যাই হুজুর লজ্জা পাবে, এর জন্য মনে হয় চাপা দিয়ে বসে আছেন, ও শোনার জন্য বসে আছেন না। থাকবেন থাকবেন, কে কে থাকবেন না হাত তোলেন। এরা থাকতো না, দেখছেন এরা থাকতো না, হাত তুলছে, আর আপনি তো তাকবীর মারেন। থাকবেন তো, থাকবেন তো, কে কে থাকবেন হাত তোলেন তো। একটু বসেন, অনুরোধ আপনার কাছে, একটু বসেন, একটু বসুন, 10 মিনিট সময় দেন, যদি ভালো লাগে বসবেন, না এলে চলে যাবেন, ঠিক কিনা? কারণ তাহিরি সাহেবের পরে ওয়াজ করা আর কিয়ামত একই কথা। কারণ বর্তমান জামানার কিং কিং সুন্নি জামাতের কিং। আমি হিংসা করি না, আমার কলিজাতে তাহিরি সাহেবের মহব্বত আর প্রেম দিয়ে ভরপুর। যখন কেউ চিনত না, কেউ জানতো না, আমি আর তাহিরি সাহেব একই বিছানায়, একই প্ল্যাটফর্মে, একই জায়গায় শত শত দিন ঘুমাইছি। নীরবে নির্জনে জিজ্ঞাসা করবেন যে রায়পুরি সাহেব কেমন। এটা ভাইরাল হওয়ার জন্য কথা বলছি না। যখন কেউ চিনত না, কেউ জানতো না, তখন আমার রায়পুরাতে ভাইরাল। আলহামদুলিল্লাহ, আমার সুন্নিয়তের একজন বীর সৈনিক তাহিরি সাহেবের মতো বক্তার দরকার আছে না নাই? কথাগণ আছে না নাই? তাহিরি সাহেব না থাকলে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের বক্ত ছেলেরা হয়ে যেত। কথাগণ না? আজকে যারা আজহারির বক্ত ডিলিট করে দিয়ে তাহিরির বক্ত হয়ে গেছে। এটা আমি হিংসা করি না, গৌরব করি না। অনুরোধ করতেছি, পায়ে হাত দিচ্ছি, 10 মিনিট সময় দেন, যদি ওয়াজ ভালো লাগে থাকবেন, নাইলে চলে যাবেন। আপনাকে জোর করে ওয়াজ করানোর সময় কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বসে থাকার মতো সুযোগ করে দেখ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আলমে গায়েবের খবর দেন হলো নবী যুবক। মসজিদের মিম্বার শরীফে বসলেন। জানেননি কেমন মসজিদ? আপনাদের চান্দখার ময়দানের জামে মসজিদের ভিতরে যদি 1 রাকাত নামাজ পড়েন, পাইতে পাইতে 27 রাকাতের সওয়াব পাবেন। তার চাইতে বেশি যদি পান, আমার নবীজির চাচা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বান্দা যখন জামে মসজিদে যাইয়া 1 রাকাত নামাজ পড়বে, পাইতে পাইতে 500 রাকাতের সওয়াব পাবে। কিন্তু আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এমন একটা মসজিদের মিম্বার শরীফে বসলো রে যুবক, যে মসজিদের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মসজিদে নববীর মিম্বার শরীফে আমার নবী বসা। সাহাবায়ে কেরাম আমার নবীজির নূরানি মানি বরকতময় চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে রে যুবক। তাকায় দেখলেন হঠাৎ করে আমার আপনার নবীর ডান হাত মুবারকটুকু বাম হাত মুবারকের ভিতরে এইভাবে চাপায়া ঢুকায় দিল। মাঝখানে কোনো জাররা পরিমাণ ছিদ্র নাই। হাত মুবারকটুকু ঢুকাইয়া আমার নবীজির 2টা চক্ষু মুবারকের নিচ দিকে এইভাবে হাত মুবারক উঠাইয়া আমার নবীজি টপ টপ করে চক্ষু মুবারক থেকে পানি মুবারকগুলো ছেড়ে দিয়েছে। আমার নবীজির চক্ষু মুবারক থেকে বৃষ্টির ফুটার মতো পানিগুলো বাহির হয়। গাল মুবারক পর্যন্ত ভিজে গেছে, দাড়ি মুবারক পর্যন্ত চলে আসছে। আমার নবী কাঁদতেছেন, কোনো আওয়াজ নাই। হঠাৎ করে
ইসলামের প্রথম খলিফা আবু বকর, আল্লাহর প্রিয় বান্দা আবু বকর, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বান্দা আবু বকর, আমার নবীর প্রিয় জনাব আবু বকর তাকায় দেখে আমার নবীজির চক্ষু মোবারক থেকে বৃষ্টির ফোঁটার মতো পানি মোবারক গুলি ঝরছে। আমার নবীজির চক্ষু মোবারকের পানি মোবারক দেখে সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতে শুরু করলো। তাদের কান্নার আওয়াজ আর দামা চাপা দিয়ে রাখতে পারলেন না, তাদের কান্নার আওয়াজ আর নিচু করে রাখতে পারলেন না। কেন কেন রে আব্বু? আমার নবী যদি কাঁদে গোটা পৃথিবীটা কাঁদে, আমার নবীজি যদি কাঁদে আসমান কাঁদে, আমার নবী যদি কাঁদে জমিন কাঁদে, আমার নবী যদি কাঁদে আরশে আজিম কাঁদে, আমার নবী যদি কাঁদে আমার আল্লাহর কুদরত অন্তরে কষ্ট পায়, আর আমার নবী যদি হাসে গোটা তামাম জাহানটায় আমার নবীর হাসি দেখিয়া হাসে। সম্মানিত হাজিরিন, হঠাৎ করে আমার আপনার নবী হায়াতুন নবী কান্নার আওয়াজ তার কান মুবারকে বসলো। তাকায় দেখে সমস্ত সাহাবায়ে কেরামের চোখে পানি। ডাক দিয়া বলল, সাহাবীরা তোমরা কেন কাঁদো? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি কেন কান্দি প্রশ্ন না করে গোস্তাকি ক্ষমা করবেন, বেয়াদবি মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ভাবে গো নবীজি আপনি কোনোদিন মসজিদে নববীর চৌকাট মোবারক দিয়ে ঢুকেন নাই, এমন ভাবে কোনোদিন মিম্বার শরীফে বসেন নাই। আজকে বসার সাথে সাথে আপনার দুইটা চক্ষু মোবারক থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো ছেড়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর কেন কাঁদি? উমর ডাক দেখে আমি কেন কাঁদি? উসমান ডাক দেখে আমি কেন কাঁদি গো নবীজি? আমি আবু বকর আমার জীবনের চাইতে, আমার ধন সম্পদের চাইতে বেশি মহব্বত করি আপনাকে। ওমর ডাক দেখে নবী গো, আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি আপনাকে, আমার সন্তান মা বাবার চাইতে বেশি মহব্বত করি আপনাকে। আজকে যখন দেখলাম মসজিদে নববীর মিম্বার শরীফে বসে আপনি কাঁদতে শুরু করলেন, কিসের জন্য কান্দেন জানি না, আপনার চক্ষু মোবারকের পানি মোবারক দেখে আমরা এমনিতে কাঁদতে শুরু করেছি। নবী আমার ডাক ডাক কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবীজির দুইটা চক্ষু মোবারক যা দেখি তোমরা সাহাবীরা তা দেখো না। আমি নবীজির দুইটা কান মোবারক যা শুনি তোমরা সাহাবীরা তা শোনো না। আমি নবীজির দুইটা হাত মোবারক যা ধরতে পারবো তোমরা তা ধরতে পারবা না। আমি নবীজির দুইটা পা মোবারক যা চলতে পারবো তোমরা তা করতে পারবে না। আজকে আমি যখন মসজিদে নববীর মিম্বার শরীফে কদম মোবারক দিলাম, বসে গেলাম, আমি নবীজির চক্ষু মোবারকের ইশারায় কয়েকটা কবরের আযাবের দৃশ্য ভেসে উঠেছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই কবর আমাদের সকলের সামনে আছে না নাই? কথা বলো না, আছে না নাই? আমার নবী ডাক দেখায়, আজকে আমি কয়েকটা কবর আযাবের দৃশ্য দেখলাম। সাহাবীরা বলে, কেমন দৃশ্য দেখলেন? নবী আমার ডাক দেখাই, তাহলে শুনো শুনো শুনো। আল্লাহ কেন বললেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। নবী আমার ডাক দে বলে, কি দেখলাম? তাহলে তোমরা শুনো শুনো শুনো। আল্লাহ বলে, প্রকৃত ইমানদার মুসলমান না হইয়া মাটির ঘরে আসিও না, কবর ঘরে আসিও না। এই নিয়ে আমার নবীজি মসজিদ নববীর মিম্বার শরীফে বৈশা কথা বলবি।
হাত মুবারক এইভাবে চাপ দিয়ে ধরে রাখছি। এই আব্বুরা কোন ভাষায় কথা বললে আপনারা এখানে বসবেন থাকবেন খুঁজে পাচ্ছি না। তারপরও ফাঁকে 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 কিছু কথা বলে যায়। আব্বুজিরা, বন্ধুরা, বাবাজিরা, দূর দূরান্ত থেকে যারা এই ময়দানে হাজির হয়েছেন, সামনে আমাদের একটা জিন্দিগি আছে, যেই জিন্দিগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। আজকে দুনিয়ার জিন্দিগি শুরু হয়েছে, হঠাৎ করে থেমে যাবে। ধরে নেন যারা 50 বছর হায়াত পাইছেন, 30 বছর চইলা গেছে, আর মাত্র 20টা বছর বাকি আছে। ধরে নেন 70 বছর আপনারা আমল নামায় হায়াত বরাদ্দ আছে, 40 বছর পার হয়ে গেছে, আর মাত্র 30টা বছর বাকি আছে। ধরে নেন আপনি 80 বছর হায়াত বরাদ্দ আপনার আমল নামায়, 50 বছর চলে গেছে, আর মাত্র 30টা বছর বাকি আছে। এ যুবক, মরার পরে তোমার যেই জায়গায় রাখবে এই জায়গার নাম হলো কবর। তুমি কবর ঘরে কেমনে থাকবা একটু চিন্তা করলা না, একটু ফিকির করলা না? নবী আমার ডান হাত মুবারকের চাপ এইভাবে ধরে রাখলেন আর কাঁদতেছে। ডাক দেয়া কই সাহাবীরা, শুনো শুনো, আমি কেমন দৃশ্য দেখলাম, কেমন কবর আযাব দেখলাম জানোনি জানোনি জানোনি? আমি কেন আমার নবীজির চক্ষু মুবারকের ইশারায় এইভাবে দুইটা হাত মুবারক চাপ দিয়া ধরলাম জানোনি? মসজিদে নববীতে ঢুকার সাথে সাথে আমি তাকায় দেখলাম একটা কবরের মাটি ডান দিক থেকে এমন ভাবে কবরওয়ালাকে চাপ মারতেছে, এমন ভাবে চাপ মারতেছে, আমি যেইভাবে ডান হাত মুবারকটুকু বাম হাত মুবারকের ভিতরে এইভাবে ঢুকাইয়া দিচ্ছি, ডাক দিয়া কই সাহাবীরা রে, তাকায়া দেখো মাঝখানে কোনো ছিদ্র আছে কিনা। হঠাৎ করে আমার নবীজি এইভাবে ছেড়ে দিয়ে আমার নবীজি শাহাদত আঙ্গুল মোবারক, বৃদ্ধাঙ্গুল মোবারকটুকু এইভাবে চাপায়া ধরলেন, এইভাবে চাপায়া ধরলেন। ডাক দিয়া কই সাহাবীরা দেখো দুইটা আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা আছে কিনা, ছিদ্র আছে কিনা। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, দুইটা আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা নাই, কোনো ছিদ্র নাই। নবী আমার ডাক দিয়া কো সাহাবীরা শুনো, আমি নবী তাকায় দেখলাম কবরের ডান দিকের মাটিটা এমন ভাবে বাম দিকে যাইয়া ঢুকতেছে, চাপা দিতেছে। আমি নবীজির আঙ্গুল মোবারক আর একটা আঙ্গুল মোবারকের সাথে যেভাবে চাপা লাগাইছি, মাঝখানে যেমন কোনো ফাঁকা নাই, মাঝখানে যেমন কোনো জায়গা নাই, কবরের মাটিটা চাপা দিয়া আর একটা পাশে এইভাবে চাপা দেয়া লাগা গেছে। নবী আমার ডাক দেয়া কই উম্মত, দুনিয়ায় থাকতে তুমি জিনা করেছো, মাটি তোমারে অত্যাচার করে নাই। দুনিয়ায় থাকতে তুমি মিথ্যা বলেছো, মাটি তোমারে অত্যাচার করে নাই। দুনিয়ায় থাকতে তুমি নামাজ ছেড়ে দিয়েছো, মাটি তোমাকে অত্যাচার করে নাই। দুনিয়ায় থাকা অবস্থায় বারবার তুমি অন্যায় কাজে পা দিয়েছো, মাটি তোমাকে অত্যাচার করে নাই। দুনিয়ায় থাকতে শত শতবার অন্যায় কাজে লিপ্ত ছিলা, দুনিয়ায় থাকতে মা বাবার সাথে গুস্তাকি করলা, দুনিয়ায় থাকা অবস্থায় ফজর ছেড়ে দিয়েছো, মাটি তোমাকে সার দিয়েছে। দুনিয়ায় থাকতে জোহর ছেড়ে দিয়েছো, মাটি তোমার উপরে কষ্টদায়ক হয় নাই। দুনিয়ায় থাকতে আসর ছেড়ে দিয়েছো, মাটি তোমার উপরে আযাব দেন নাই। দুনিয়ায় থাকতে মাগরিব ছেড়ে দিয়েছো, মাটি তোমারে কষ্ট দেয় নাই। দুনিয়ায় থাকতে এশা ছেড়ে দিয়েছো, মাটি তোমারে কষ্ট দেয় নাই। কিন্তু শোনা 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 শোনা, এই 3.5 হাত দেহ থেকে যখন প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে, তোমার সমস্ত আত্মীয় স্বজন গলি কুসুম গরম পানি লাগাইয়া গোসল দিয়া পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড় দিয়া প্যাকেট বানাই, আরে আব্বু যখন তোমারে আমারে অন্ধকার মাটির ঘরে রাখবে, ওই দিন কবরের আযাব থেকে কেউ বাঁচতে পারবে না, ওই দিন কবরের চাপ থেকে কেউ বাঁচতে পারবে না। এই আমি আমির হোসেন রায়পুরের জন্য যেমন মাটির ঘর, তোমার জন্য থাকবে মাটির ঘর। বক্তার জন্য যেমন মাটি, সুতার জন্য তেমন মাটি, রাষ্ট্রপতির জন্য যেমন মাটি, প্রধানমন্ত্রীর জন্য তেমন মাটি, পীরের জন্য যেমন মাটি, মুরিদের জন্য তেমন মাটি। নবী আমার ডাক দেয়া কই শুনো, আমি তাকায় দেখতেছি কবরের ডান দিকের মাটিটা এমন ভাবে
আল্লাহর নাফরমান বান্দারে চাপ দিয়া ধরছে, দেহের সমস্ত রক্তগুলি চুষে চুষে খেয়ে ফেলেছে। এমন ভাবে তারে মাটিটা ডান দিক থেকে চাপ দিয়ে ধরছে, দেহ থেকে সমস্ত গোস্তগুলি চুষে চুষে খেয়ে ফেলছে। এ যুবক, মাঝে মাঝে তুমি তাকায়া দেখবা কবর মধ্যে লম্বা লম্বা হাড্ডি পাওয়া যায়, মাথার থলিটা পাওয়া যায়। ভাবতেছো কবরে আযাব হয় না, না মরে গেলা বেঁচে গেলা, না 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 না, কবর আযাবের জায়গা। কবর কারো জন্য জাহান্নামের গাড়া, কারো জন্য জান্নাতের টুকুরা। মাঝে মাঝে কবরস্থানে যাইয়া দেখবা লম্বা লম্বা হাড্ডি শুধু পাওয়া যায়, মাথার ঠুলিটা পাওয়া যায়, এই পায়ের হাড্ডিগুলি পাওয়া যায়। আবার মাঝে মাঝে ইতিহাসের পাতায় দেখবা 1400 বছর পরেও কবর ভিতরের তরতাজা লাশ বাহির হয়। মাঝে মাঝে তাকায় দেখবা, এই তো জালুঘাটির ঘটনা আপনারা ফেসবুকে পাইছেন, নদীর পাশে কবরস্থান, নদী ভাঙ্গন লেগেছে, কবরস্থানের ভিতরে ঢেউ ঢুকে গেছে, কবরটা ভেঙে 26 বছর পূর্বে লাশটাকে দাফন করা হয়েছিল। পানির স্রোতে কবর থেকে 26 বছর পরে লাশটা বাহির হয়ে গেছে। একটা যুবক ডাক দেয়া কয়, এটা তো আমার বাবার লাশ। আরেকজন ডাক দেয়া কয়, এটা তো আমার নানার লাশ। আরেকজন ডাক দেয়া কয়, এটা তো আমার মামার লাশ। এলাকাবাসী ডাক দেয়া কয়, এটা তো আমার এলাকার মুরব্বির লাশ। এ যুবক, এ যুবক, কবরের ভিতরে হাড্ডি, আবার কবরের ভিতর থেকে 26 বছর পরে তরতাজা লাশ, এটা আবার কেমনে কেমনে হুজুর? এ যুবক, যেই কবরে শুধু হাড্ডি পাওয়া যায়, যেই কবরে মানুষের লাশ খুঁজে পাওয়া যায় না, যে কবরের মধ্যে শুধু মাথার ঠুলি পাওয়া যায়, বুঝবা এই কবর ভিতরে জাহান্নামের আযাব চলছে। জাহান্নামের ফেরেশতারা তাকে কষ্ট দিচ্ছে, বারংবার তাকে শাস্তি দিচ্ছে। আর যে কবরের মধ্যে 26 বছর পরেও তরতাজা লাশ পাওয়া যায়, বুঝবা এই কবরটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিছে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। অসুবিধা লাগতেছে? কষ্ট হয়? কিছুক্ষণ চলবে? বলেন ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। ওরে বাবা বা ইহাতিয়া স্বজন কেহ নাই আপন হবে, একা একা যাইবা তুমি অন্ধকার কবরে। মা বাবা ইহাতিয়া স্বজন কেহ নাই আপন হবে, একা একা যাবে তুমি অন্ধকার কবরে। ওরে হবে আমল সঙ্গী সাথী, হবে হবে আমল সঙ্গী সাথী, দিন থাকিতে কররে একদিন সারতে হবে রে। মায়ারি দুনিয়া কবর ঘরে যাইবা একা, দেখলা না বা বিয়া একদিনে যাইতে হবে রে, একদিন সারতে হবে রে। রঙের দুনিয়া কবর ঘরে যাইবা একা, দেখলা না বা বিয়া একদিনে যাইতে হবে রে। ওরে টাকা পয়সা জমিদারি সব পরিয়া রবে, টাকা পয়সা জমিদারি সব পরিয়া রবে, শূন্য হাতে যাবে তুমি অন্ধকার কবরে। ওরে বাড়ি গাড়ি সুন্দর নারী সব পরিয়া রবে, শূন্য হাতে যাবে তুমি অন্ধকার কবরে। ওরে হবে নবী সঙ্গী সাথী, হবে নবী, ওরে হবে নবী সঙ্গী সাথী, দিন থাকিতে কররে একদিন সারতে হবে রে। রঙের দুনিয়া
কবর ঘরে যাইবা একা দেখলা না বা বিয়া একদিন সারতে হবে হেরি। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? ওরে সুন্দর বাড়ি সুন্দর নারী কিছুই নাহি যাবে, সাদা কাপড় লাগবে তোমার সারাটি গায়ে। ওরে সুন্দর নারী সুন্দর বাড়ি কিছুই নাহি যাবে, ওরে সাদা মার্কিনি লাগবে তোমার সারাটি দেহে। ওরে হবে নামাজ সঙ্গী সাথী দিন থাকিতে করো রে, একদিন সারতে হবে রে মায়ারি দুনিয়া। কবর ঘরে যাইবা একা দেখলা না বা বিয়া একদিনে সারতে হবে রে। এ যুবক আওয়াজ করে বলুন ঠিক না বেঠি? হ্যাঁ যুবক, আমি আমির হোসেন রায়পুরীকে না চিনার জন্য তুমি আজকে বাড়িতে চলে গেলা, কিন্তু তোমার এই দেহ থেকে যখন প্রাণ পিকিটা চলে যাবে রে যুবক, চিনা অচেনা সবাই তোমার জানাজার নামাজ পড়াইয়া এমন একটা জায়গার ভিতরে রাখবি, যে জায়গায় রাখার পরে চিনা অচেনা চেনা অচেনা কেউই তোমার সাথে যাবে না, একা একা তুমি পরে থাকবা। এ যুবক, অন্ধকার হইল ঘরে থাকতে হবে, আলোকিত হইল থাকতে হবে। এই মাটির ঘর হইল থাকতে হবে, ফুলের বাগান হইল থাকতে হবে রে যুবক। আমার নবী ডাক ডাক আমি দেখতেছি কবরের মাটি ডান দিক থেকে এমন একটা চাপ মারছে আল্লাহর বান্দাটাকে, চাপ মাইরা সমস্ত গোস্তগুলি সরায় ফেলছে, সমস্ত রক্তগুলো শরীর থেকে চুইসা চুইসা পান করে ফেলছে। আজকে মাটি তোমার লাথি মারে না, আজকে জমিন তোমার ধাক্কা মারে না, আজকে জমিন তোমার জন্য বদদুয়া করে না, কিন্তু এখান থেকে ট্রান্সফার হইয়া যখন মাটির ভিতরে ঢুকবা, মাটি তোমার এইভাবে চাপা দিয়া ধরবে। নবী আমার ডাক দিয়া কই শুনো, আমি তাকায় দেখলাম শুধু ডান দিক থেকে চাপা লাগায় নাই, বাম দিক থেকে আরেকটা চাপ মারার জন্য প্রস্তুত হয়ে গেছে। ইমানদার মুসলমান শুনো, দুনিয়ায় তুমি অপরাধ করেছো, জেলখানায় তোমারা নিয়ে যাবে, একদিন আগে হোক পরে হোক তোমারা ছাড়বে। হায়াত থাকলে তুমি মারে দেখতে পারবা, বাবারে দেখতে পারবা, বাড়িতে তুমি আসতে পারবা যুবক, কিন্তু কবর নামক জেলখানার ভিতরে বন্দী হয়ে গেলে আর রক্ষাকারী না হয়, আসার মতো কোনো ব্যবস্থা নাই, ক্ষমতা নাই। এ যুবক, নবী ডাক দেয়া কয় বাম থেকে আরেকটা চাপ মারার জন্য মাটিটা এইভাবে প্রস্তুত হয়ে গেছে। ডাক দেয়া কয় সাবিরা রে, ডান দিকের মাটিটা চাপ মাইরা বাম দিকের সাথে মিশা গেছে, আবার বাম দিক থেকে আরেকটা চাপ মারছে বান্দাটা, মাঝখান দিয়ে একটা চিৎকার মারে বাঁচাও। কে বাঁচাবে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কেমনে তুমি এই কবর ঘরে থাকবা রে আব্বা? এই কেমনে তুমি একা একা কবর ঘরে থাকবা? আজকে তুমি যেই রুমের ভিতরে ঘুমাও, এই রুমের ভিতরে পাখা ঘুরে, এই রুমের ভিতরে পাতলা চাদর টানানো আছে, এই রুমের ভিতরে বক্স কাট ফিট করা আছে, মশায় কামড়ায় মশুরি টানায়া দিলা, পোকামাকড় ডিস্টার্ব করে স্প্রে মারলার যুবক। পাশের রুমটাতে তোমার আব্বা ঘুমায়, তোমার আম্মা ঘুমায়, তোমার আত্মীয় স্বজনগুলি ঘুমায়, বিপদে বললে চিৎকার দিলে তারা দৌড়ায় চলে আসে, কিন্তু তোমার আমার মৃত্যুর পরে এই বিল্ডিং থেকে টাইনা টাইনা বাহির কইরা এমন একটা জায়গায় তোমারে আমারে রাখবে,
যেই জায়গাটা হলো গহীন জঙ্গল, যেই জায়গাটা হলো পোকামাকড়ের বাসস্থান, যেই জায়গাটা হলো বিষাক্ত সাপ বিচ্ছুর বাসস্থান। আজকে তুমি রাস্তা দিয়ে হাঁটলে বিষাক্ত একটা সাপ দেখলে তুমি ভয় পাও, শিয়াল দেখলে তুমি ভয় পাও, কালো একটা বিড়াল দেখলে তুমি ভয় পাও, কিন্তু তোমার আমার মৃত্যুর পরে এমন একটা জায়গার ভিতরে তোমার আমার ঘর বানাবে, যেই জায়গার মানুষ দিনের বেলা যায় তো ভয় পায়। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? হেই, কেমনে তোমার বুঝাইব? কোন ভাষা দিয়ে আওয়াজ করলে তুমি বুঝবা? আমি খুঁজে পাই না রে আব্বা। পায়ে ধইরা কই একটু সময় আমার দাও, একটু সময় বসো। যতক্ষণ তুমি বসে থাকবা ফেরেশতারা তোমার আমার আমলনামার ভিতরে নেক লিখতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, গুনাহগুলো কাটতে থাকবে, কাটতে থাকবে। আমার নবী ডাক দেয়া কয়ে মাটি এইভাবে তারে চাপা দিয়া ধরছে, এইভাবে তারে চাপা দিয়া ধরছে। বাঁচার মতো কোনো উপায় নাই। দুনিয়ায় থাকতে কোরআনটা তুমি বুকে লাগাও, দুনিয়ায় থাকতে তুমি কোরআনটাকে মহব্বত করো, দুনিয়ায় থাকতে যারা কোরআনে কারিমের সাথে সম্পর্ক রাখবা, আমার নবী ডাক দেয়া কয় শুনো, কবর মাটি তোমার চাপ দিয়া ধরতে পারবে না। এই কোরআনের মহব্বত, কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত, কোরআনের বাণীগুলো শোনা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা সবুজ বরণের পাখি বানায়া দিবে। মাটি যখন চাপ দেওয়ার জন্য চেষ্টা করবে, তোমার সিনা বরাবর পাখিটা এইভাবে এইভাবে ডানাটা সরাইয়া দিবে। এই পাখির ডান দিকের ডানার থেকে মানুষের কণ্ঠের মতো আওয়াজ বাহির হবে, এরে কবরের মাটি শুনো, শুনো, শুনো। এই বান্দা কোনোদিন দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, কোরআনের আলোচনা ছাড়ে নাই, কোরআনের লাইফটা ছাড়ে নাই। এই বান্দারে চাপা দিয়ে কষ্ট দিবা না। বাম দিক থেকে যখন চাপা মারতে শুরু করবে, পাখির বাম দিকের ডানাটা এইভাবে ধরবে, ডাক দিয়ে বলবে এই বান্দারে তুমি চাপ দিয়ে ধরবা না, এই বান্দারে কষ্ট দিবা না। কেন কেন কেন? মাটি তখন বলবে তুমি কে? এই কোরআন, কোরআন বলবে আমি অন্য কেউ না, আমি হচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। এই আমি পাখি না, আমি পাখি না, আমি হচ্ছে আল্লাহর লাওহে মাহফুজের কোরআন। দুনিয়ায় থাকতে এই বান্দাটা কোরআনের জিন্দেগি করেছে, দুনিয়ায় থাকতে বান্দাটা রাসূলের তরিকায় চলেছে, যুবক রাসূলের তরিকায় চলেছে। আর মাত্র 5টা মিনিট সময় কইয়া যাইব কোরআনের সাথে সম্পর্ক রাখলে কেমন হবে, আমার নবীর সাথে সম্পর্ক থাকলে কেমন হবে। এই বর্তমান যুগের আমার নবীজির গোলামের 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 গোলাম কেমন গোলাম? আল্লাহর ওলি ইবনে লুবা রহমাতুল্লাহি আলাইহি আজকে জামে মসজিদ কমিটির উদ্যোগে মাহফিল, এমন একটা জামে মসজিদের ভিতরে আল্লাহর ওলি ইবনে লুবা রহমাতুল্লাহি আলাইহি জুমআ পড়ানোর জন্য মসজিদে হাজির হয়ে গেলেন। আজকে আমি গেট দিয়ে ঢোকার পরে তাকায় দেখলাম রাস্তার ডান দিকে অনেক কবরস্থান, বাম দিকে অনেক কবরস্থান, সামনে আছে মসজিদ। আল্লাহর মহান ওলি ইবনে লুবা রহমাতুল্লাহি আলাইহি যুবক, কোরআনের পাখি, আমার নবীর গোলাম, আমার নবীর আশিক, জুমআ পড়ার জন্য জুমার মসজিদে উপস্থিত হয়ে গেল। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কবরে আযাব হয়নি আব্বা? আওয়াজে বোঝাতে হয় না? হয়নি, হয়নি। এই বিশ্বাস কার কার আছে? হাত তুলে দেখান তো। সকলে বলি মারহাবা। কবরে আযাব হয় বিশ্বাস করেন তো? যারা বিশ্বাস করেন না কলম দিয়ে লিখে নেন আপনি নাস্তিক। কি নাস্তিক? কলম দিয়ে লিখে নেন আপনার তকদিরে আপনি ইহুদি, আপনি লা মাযহাবি। কথাগান আমরা জিয়ারত করি, একদল জিয়ারত করে না। আমরা জিয়ারত করি আর একদল জিয়ারত করে না। আমরা দোয়া করি আর একদল দোয়া করে না। তাহলে বোঝা যায় যে দোয়া যেহেতু করে না, মরার পরে আযাব জীব বিশ্বাস করে না।
কথা কোন ঠিক না ঠিক? কারণ আযাব হয় যদি বিশ্বাস করত, মৃত্যুর পর হাত উঠাইয়া দোয়া করত। কথা বলেন ঠিক না ঠিক? একদল পাবলিক দেখুন বাইরেছে বাজান, কোন জায়গায় দোয়া নাই, হাত উঠাইলে লজ্জা হয়। ঠিক, হাত উঠাইলে লজ্জা পায়। আসেনি? আলহামদুলিল্লাহ, যারা আছেন তারা থাকলে চলবে। মোটামুটি আছে তো কিছু মানুষ, আছে তো। এ তো সচরাচর আমি মাহফিল আসলে যেমন লোকজন হয় এমন লোকজন আছে। বোঝা যায় যে ওয়াজ সবাই শুনে। আমরা কোনো বক্তার আশেক নই। কথা কন। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আমার নবীর কথা বলে, এর জন্য আমরা তাহিরির পাগল। ওলিউল্লাহ আশিকি নবীর কথা বলে, এর জন্য আশিকির পাগল। যারাই নবীর কথা বলবে আমরা তার পাগল হয়। কথা কন ঠিক না ঠিক? আর যারা কয় নাই, হ্যাঁ কি কয় নাই, ও ভাইও নাই, আছে না? নাই 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 করতে করতে ফরজ নামাজের পরে পর্যন্ত বাংলাদেশে এখন দোয়া নাই। কথা কন ঠিক কিনা? অনুরোধ করতেছি, পায়ে হাত দিচ্ছি, যুবক এই হাতটা বাড়াইলে আমার মালিক বড় লজ্জা পায়। হাত বাড়াই ফকির ধনীর কাছে, হাত বাড়াই অসহায় মানুষ ধনী ব্যক্তিদের কাছে। দোকানদারের কাছে এসে যখন ভিক্ষা চায় হাত বাড়ায় না পা বাড়া? কথা কন না। আমার আল্লাহ নবীজির নাম, কথা কয় না? কথা কন না। গরিব দেখে নন্দের মতো এই জগতে নাই, আমার আল্লাহ নবীজির নাম। বলেনি বলেনি? কি বাড়ায় কি বাড়ায়? হাত বাড়া, হাত বাড়া। আপনারা সিলেট শাহজালাল ইয়ামিনী মুজাররদ রাদিয়াল্লাহু তাআলা ওনার জিয়ারত যারা করেন দেখবেন গেট দিয়ে ঢুকতে কতগুলা ফকির। আমি মাঝে মাঝে আবার টেস্ট করি এগুলারে, দেখি আসল কানা না নকল কানা। তো একদিন সিরা একটা 50 টাকা নোট দিছি, মাঝখান দিয়া সিরা, মাঝখান দিয়া কি কথা কেন, মাঝখান দিয়া কি সিরা, মাঝখান দিয়া সিরা, কস্টিপ লাগানো, দিলাম, নেন। কি করতেছে? চেক ইন করে। আমি মনে করি ও ভাই রে বাটপার, ও বা মেয়া সাহেব এটা খিতা দিলা মাঝখান দিয়ে দি। কি কয়? মাঝখান দিয়া, মাঝখান দিয়া সিরা। কিরে সিটার তুই না একটু আগে কেছ গরিব দেখে নন্দের মতো এই জগতে নাই, এখন কয় সিরা। তুই সিরা, তুই সিরা কেমনে দেখলে? হুজুর কিছু দেখি। তো কথা বলতে চাচ্ছিলাম, ধনী মানুষের কাছে অসহায় মানুষগুলো হাত বাড়ায়া ভিক্ষা চায়। আমরা সবাই অসহায়, সবাই অপরাধী, এর জন্য আমরা ফকির হয়ে বাদশার কাছে হাত বাড়াই। কথা কন ঠিক না ঠিক? দোয়া করবেন তো? যেটা বলে ইনশাআল্লাহ। রাজি আছেন নি? হাইব্রিড হুজুরদের কথা শোনা যাবে না? কথা কন ঠিক না ঠিক? আপনার বাপ দাদা 14 গোষ্ঠী হাত উঠায় দোয়া করছে, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী কবর জিয়ারত করেছে, আপনার বাপ দাদা পূর্বপুরুষ উলামায়ে কেরাম যারা ছিল এই দেশের ভিতরে বড় বড় হক্কানি আল্লাহওয়ালা যারা ছিল হাত উঠায় দোয়া করেছে। এখন দি বাবা চ্যাপটা মাথা চ্যাপটা কোন নাই, কিচ্ছু নাই। শোনা যাবে, শোনা যাবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিল্লা কোন সুবহানাল্লাহ। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। চিল্লা কোন আল্লাহু আকবার। হাত উঠানোর প্রয়োজন আছে না নাই? আব্বাজি হাত উঠায় আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। কথা কোন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি ইবনে লুমা নবীজির গোলামের 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 গোলাম জামে মসজিদে জুমা পড়বে। জুমার দিনে যুবক, জুমার দিনের বয়ানটা আল্লাহ যে বললেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
মুসলমান না হইয়া তারা কবরে আইবে না, ইমানদার না হইয়া তারা কবরে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। আল্লাহর ওলি ইবনে লুবা রাহমাতুল্লাহ আলাইহির যুবক জামে মসজিদে জুমার নামাজ সমাপ্ত করে রাস্তা দিয়া যাবে তার খানকা শরীফের দিকে। জুমার নামাজ একটু লম্বা হয়ে গেল, আলোচনাটা একটু বড় হয়ে গেল। মুসল্লিদেরকে নিয়ে কান্নার বয়ান করলেন, কান্নার বয়ান। জুমার নামাজের বয়ান শেষ করে আল্লাহর মহান ওলি তার খানকার দিকে যাবে, তার হুজরা মুবারকের দিকে যাবে। যাইতেছে যাইতেছে যাইতেছে, হঠাৎ করে তাকায় দেখে, ও তোরা ইমানদার মুসলমান শুনো, হঠাৎ করে তাকায় দেখেন তিনটা কবর অবস্থা তিন রকম। স্তব্ধ হয়ে গেল, দাঁড়িয়ে গেল রাস্তা পরে, তাকাইয়া দেখে 200-300 গজ দূরে একটা কবরের মাঝখানে চতুর্দিক দিয়া শুধু আগুনের দোয়া বাহির হয়, আগুনের দোয়া। আর একটা কবরের মাঝখান দিয়া মাটিটা ফেটে গেছে, আগুনের হুঙ্কার উপরের দিকে উঠতেছে। আর একটা কবরের ভিতর থেকে কতগুলা মানুষ বাহির হয়ে গেছে। একবার কবরের ভিতরে নামে, আর একবার কবরের উপরে ওঠে, একবার কবরের ভিতরে যায়, আর একবার কবরের উপরে ওঠে। আল্লাহর ওলি ইবনে লুবা রাহমাতুল্লাহ আলাইহি আব্বু প্রথম কবরের দিকে দৃষ্টি দিলেন, নজর দিলেন, তাকায় দেখে চতুর্দিক থেকে আগুনের ধোঁয়া বাহির হয়। দ্বিতীয় কবরের দিকে দৃষ্টি দিলেন, তারটাই তারও কঠিন, মাঝখান দিয়া ফেটে গেল মাটি, মাঝখান দিয়ে আগুনের হুঙ্কার উপরের দিকে উঠে। তৃতীয় কবরটার দিকে নজর দিলেন, মানুষগুলো ভিতর থেকে উপরে ওঠে, আর একবার ভিতরে যায়, একবার উপরে ওঠে, আর একবার ভিতরে যায়। আল্লাহর মহান ওলি আশ্চর্য হয়ে গেল, মরা মানুষ কিভাবে জিন্দা হয়ে কবরের উপরে ওঠে? কেন উঠতে পারবে না? আমার আল্লাহ তো কয়, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবনটা বিলীন করবা, নবীর মহব্বতে যারা জীবনটা কুরবানি করবা, আমার আল্লাহকে এদেরকে তোমরা মৃত্যু বলিও না, মৃত্যু বলিও না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তারা কবরে জীবিত, আমরা মোল্লারা তাহা বুঝি না। এই জন্য তো বাবা শাহজালালের জিয়ারতে আমরা যাই না। এই যুবক বন্ধুরে, আল্লাহর ওলিরা কোনোদিন মৃত্যুবরণ করে না, ইমানদার মুসলমানরা কোনোদিন মরতে পারে না, শুধু স্থান পরিবর্তন করে কবর দেশে চলে যায়। কেন কেন কেন? এই হাদিস থেকে আমরা শিক্ষা পাইব, এই আয়াতে কারিমা থেকে আমরা শিক্ষা নেব। কি হাদিস? আমরা কবরস্থানের পাশে দাঁড়া সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কথা কোন ঠিক না বে ঠিক? অন্যদিকে যাব না, নির্ধারিত টাইমে সমাপ্ত করে দিব। আল্লাহর মহান ওলি তাকে দেখলেন কবরের ভিতর থেকে যেই মানুষগুলি লম্বা হয়ে দাঁড়ায় আছে, আবার কবরের ভিতরে যায়, আবার কবর থেকে বাহির হয়, আবার কবরের ভিতরে ঢুকে, আবার লাফ মাইরা কবরের ভিতর থেকে উঠে। এই মানুষগুলোর পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড় দিয়ে প্যাকেট না, সিনা বরাবর কাপনের মাথাটা লাগানো, কাপনের মাথাটা ডান দিক দিয়ে এইভাবে নটকে আছে, বাম দিক থেকে এইভাবে পড়ে আছে, মাঝখান দিয়ে কোনো চেন দেওয়া নাই, ডান দিকে কোনো সেলাই করা নাই, এই জায়গায় কোনো বুতুম ফিট করা নাই, কোনো কিছু লাগানো নাই। কেন জানি এইভাবে কাফনের মাথাটা জ্বলে আছে, এইভাবে কেন জানি জ্বলে আছে। আল্লাহর মহান ওলি ইবনে লুবা রাহমাতুল্লাহ আলাইহি যুবক লম্বা সময় নিয়ে মুর্দারের দিকে তাকায়, তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। আমি আমার লাইফে এমন কাজ কারবার দেখি নাই। মরা মানুষ কবর থেকে বাহির হইয়া ওপর থেকে খেয়ে নেওয়া যায় কবরের ভিতরে, আবার কাফনের মাথাটা এইভাবে লটকে আছে, এইভাবে লটকে আছে। যুবক আল্লাহর মহান ওলি ইবনে লুবা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে 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 করে সামনের দিকে কদম বাড়াইয়া কবরবাসীর সামনে দাঁড়াইয়া, মৃত্যু মানুষের সামনে দাঁড়াইয়া ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে ছোট্ট একটা পয়েন্ট আপনাদের
সকলকে বইলা যাব, কবরস্থানের পাশে দাঁড়াইয়া প্রস্রাব করবেন না, কবরস্থানের পাশে দাঁড়াইয়া গাঞ্জা টানবেন না, কবরস্থানের পাশে নাট্যমঞ্চ গান বাজনার আওয়াজ বাজাইবেন না। এই কবরস্থানের ভিতরে গরু আর ছাগল মহিষ এইগুলি ঢুকতে দিবেন না। কবরস্থানের আশপাশে পায়খানা প্রস্রাব করা যাবে না। সামনে যদি দেখো কবর, মোবাইল ফোনটা মমতাজের গান শুনো অফ কইরা দিবা। এ যুবক, সামনে যদি দেখো কবর, আসিফের গান বাজে অফ কইরা দিবা। সামনে যদি দেখো কবর, তুমি সিনেমা নিয়ে ব্যস্ত অফ কইরা দিবা। যদি পারো কবরটা দিকে আস্তে আস্তে করে সালাম দিয়ে দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরস্থানে বাদ্য বাজনা বাজানো যাবে? যাবে যাবে যাবে। কবরস্থানের পাশে নর্তকী মহিলাদেরকে দিয়া গান গাওয়ানো যাবে? যাবে যাবে যাবে। আজকে দি সোনার স্বাধীন বাংলাদেশে পীর সাহেবের নাম দিয়া মৃত্যুর পরে উরুসে মুবারক করে নারী দিয়া গান গাওয়ায়। আসেনি আসেনি? সাধারণ বিবেকের কাছে আমি জিজ্ঞাসা করি, এত হাট করে নয়, আপনার আব্বা হুজুর যেখানে শুয়ে আছেন, এখানে দাঁড়াইয়া কোনো মহিলা যদি গান গায়, আপনি কি বলবেন? কি বলবেন? তার সাপোর্ট করবেন না তার মন্দ বলবেন? মন্দ বলবেন না, এমনকি তারে জুতা পিটা করার চেষ্টা করবেন। কতক্ষণ? আরেকজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে, ওনার কবরের পাশে আপনি নারী দিয়া গান গাওয়ান, এটা ফাইজদামি পাইছেন না? এটা ফাইজদামি ছাড়া, এটা শয়তানি ছাড়া আর কোনো কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? কবরে আযাব যদি মানুষ দেখিত, গরবারি রিয়া পাগল হইতো, গরবারি রিয়া পাগল হইতো। সাথী নাই রে বাতি নাই রে, যে গরে একা একা কেমনে থাকবা, সে গরে বাবা একা একা কেমনে থাকবা, সে গরিব। সাপে কাটিবে গুরুজ মারবে, হায় রে হায়, আগুন গায়া দিবে কলি যায়, আগুন লায়া দিবে কলে যায়। হে দে পা দুইটা গায়ে রাব্বু, পায়ে দইরা বইনা যায়। আর কোনোদিন কবরস্থানের পাশে দাঁড়াইয়া ইন্ড্রয়েড ফোন থেকে আর বাদ্য বাজনা বাজাইস না। আর কোনোদিন কবরস্থানের আশেপাশে পায়খানা প্রস্রাব করবে না। যদি পারিস কবরস্থানটা আস্তে আস্তে করে সুন্দর একটা পবিত্র ঝাড়ু দিয়ে ঝাড়ু দিবে। যদি পারিস কবরস্থানের আগাছাগুলি পরিষ্কার করে দিবে। যদি পারিস প্রতিদিন সকালবেলা কবরস্থানের ভিতরে যাইয়া, যদিও তোর আত্মীয় স্বজন কবরের মধ্যে না থাকে, তারপরও মুসলিম হিসাবে নবী উম্মতি মুহাম্মাদের জন্য মাঝে মাঝে ফজর নামাজ পড়া কবরস্থানের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করবে। সূরা ফাতিহা তুই পড়তে পারলে না, আরবি দিয়া দোয়া করতে পারলে না, শুধু হাত উঠে দোয়া করবে, মালিক এই জমিনের নিচে মাটির নিচে কত উম্মতি মুহাম্মাদি ঘুমাইতেছে, তোমার বান্দারা পড়ে আছে, তাদেরকে মাফ কইরা দাও। বাংলা ভাষা দিয়া কথা বললে আমার আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহর মহান ওলি ইবনে লুবা রাহমাতুল্লাহ আলাইহি তাকে দেখলে যুবক সালাম দিলেন, সালামের উত্তর না নিয়া আওয়াজ পাইয়া যেই লোকগুলো কবরস্থানের উপরে ছিল, একবার কবরের ভিতরে যাই আর একবার কবরের উপরে উঠে। ডান দিক দিয়ে কবরের মাথাটা ঝুলন্ত অবস্থায় আছে, বাম দিক দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে।
সালামটা দিতে দেরি হয়েছে, সালামের উত্তর না দিয়া লাভ মাইরা কবরের ভিতরে যাইয়া রে বাবা কবরের কপাটটা লাগাইয়া দিছে। চিল্লা কোন আল্লাহু আকবার। কবরের কপাট এইভাবে লাগাইয়া দিছে। কবর একটা বিল্ডিং না রে আব্বা। এই কনকনে শীতে যদি কেউ মৃত্যুবরণ করে, চোখে দেখলাম নাই তো আজ থেকে 9 দিন পূর্বে আমার ফ্রেন্ড এ যুবক তাহির সাহেবের সাথে অনেক আলোচনা করেছে, আমার সাথেও বিভিন্ন জায়গায় আলোচনা করেছে। হাফেজ আব্দুল আওয়াল হুমায়ুনপুরী সাহেব ভৈরব প্রবারের মধ্যে বিরিয়া সুন্নি একটা দাখিল মাদ্রাসা করেছে, হাফিজিয়া মাদ্রাসা করেছে, ঐতিহ্যবাহী একটা জামে মসজিদের খতিব। হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, হাসপাতালে তারা নেওয়া হলো। চিকিৎসার ভিতরে উনি ছিলেন। 10 দিন পার হইয়া 11 দিনের মাথায় রাত্রের শেষ দিকে ওনার ইন্তিকাল হয়ে গেছে। 4টা সন্তান, 2টা মেয়ে 2টা ছেলে। বড় সন্তানের বয়স 10 বছর, ছোট্ট বাচ্চার সন্তানটা মাত্র 6 বছর। এ যুবক পিচ্ছি পিচ্ছি কইটা বাচ্চা রাখিয়া চলে গেল। আমি আমির হোসেন নাইপুরি জানা যাইছিলাম আব্দুল আওয়াল হুমায়ুনপুরী আলেম ভাইয়ের লাশের খাটিটা যে মাত্র কাঁধে উঠাইলাম রে আব্বা। 10 বছরের শিশু বাচ্চাটা আমার এইভাবে কমর পাতার দুনিয়া ডাক দেয় কই আমির হোসেন রায়পুরি আঙ্কেল, আমার আব্বা দি এতদিন পাইবাটকার দিয়া মাহফিলে যাইতো, আমার আব্বা দি অটো রিক্সা দিয়া ভৈরব বাজারে যাইতো হুজুর, আমার আব্বা দি হাইটা হাট বাজার করতো। আজকে কেন আমার আব্বা আপনাদের সাথে হাঁটে না? আজকে কেন আপনারা আমার আব্বারে কাঁধে চড়াইয়া সাদা কাপন দিয়ে প্যাকেট বানিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? 6 বছরের শিশু ডাক দেয়া কয় রায়পুরি আঙ্কেল, সকাল থেকে আমার আব্বার এতবার ডাকতেছি, আমার আব্বা কথা বলে না, আমার আব্বা আমার সাথে কথা বলে না। ও রায়পুরি আঙ্কেল আপনি বলেন না আমার আব্বার কি হয়েছে, কেন কথা বলে না? আমি বললাম ও আব্বুজিরা, তোমার আব্বা এমন একটা ঘরে যাইবে, এমন একটা জায়গায় যাবে যেই জায়গায় গাড়ির চাকা দিয়া যাওয়া যায় না, যেই জায়গায় ঢুকলে আর কোনোদিন আসা যাবে না, যেই জায়গার নাম হলো কবর, যেই জায়গার নাম হলো কবর। বাংলাদেশের কত জায়গায় গেলাম, নির্ধারিত টাইমে মাদ্রাসায় আসি, বাড়িতে ঢুকতে পারি, কিন্তু বাড়ির পাশে তোমার মা, তোমার এলাকার পাশে তোমার আব্বা, তোমার আদরের বোন গুবাই আজ পর্যন্ত খবর নিতে পারি। এই জায়গার নাম হলো কবর। কেমনে তুমি থাকবা? এ যুবক, শীতের মধ্যে মরলেও গরম কম্বল নাই, প্রচন্ড গরমের মধ্যে মরল, কবর ভিতরে কোনো পাখা নাই। আজকে দি তোমার ঘরের ভিতরে কত ফার্নিচার জুগাইলা, আজকে দি তোমার হুজরার ভিতরে কত এনার্জি বাল্ব ফিট করলো, মাত্র পাখিটা উড়ে যাবে, দেহটা চাপা দিয়া সবাই রাখবে, ভাবছনি তুমি কেমনে থাকবা? আব্বুরা কেমনে থাকবা? আব্বু কেমনে থাকবা? আল্লাহর মহানুলি ডাক দেখ আমি দেখলাম সালামের উত্তর না দিয়া কবরওয়ালারা ঠাস করে কবর ভিতরে ঢুকে গেছে, কবরের কবরটা লাগাই দিছে, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আমি টেনশনে পড়ে গেলাম, হাইরে কি দেখলাম, আমি কেন সালাম দিলাম?
সালাম না দিলেই তো আমি আর একটু কথা বলতে পারতাম, সালাম না দিলেই তো আমি সমস্ত কিছু দেখতে পারতাম, উপভোগ করতে পারতাম। আল্লাহর ওলির চিন্তা যুক্ত হয়ে গেল। বাড়িতে যায়, খানকা শরীফের ভিতরে ঢুইকা যাই নামাজটা বিছাইয়া 2 রাকাত নফল ইবাদত নামাজ আদায় করলেন। এই ইমানদার মুসলমান শুনো, আল্লাহর মহান ওলি নামাজ পড়া কান্দে কান্দে কি দেখলাম, খাবার খাইতে যায় শান্তি নাই, ঘুমাইতে যায় স্বপ্নে দেখে রে বাবা চোখের মধ্যে বসে মুর্দারগুলি কবরের ভিতর থেকে ওঠে, আবার কবরের ভিতরে নামে, আরেকবার কবরের ভিতর থেকে উপরে ওঠে, আরেকটা কবরের চতুর্পাশ দিয়ে দোয়া উঠতেছে দোয়া, আরেকটা কবরের মাঝখান দিয়ে আগুন বাহির হচ্ছে হুঙ্কার দিয়া। আল্লাহর মহান ওলি নাম্বার 1 শনিবার দিন শান্তি নাই, নাম্বার 2 রবিবার দিন ওনার শান্তি নাই, নাম্বার 3 সোমবার দিন ওনার শান্তি নাই, নাম্বার 4 মঙ্গলবার শান্তি নাই, নাম্বার 5 বুধবার দিন ওনার শান্তি নাই, নাম্বার 6 বৃহস্পতিবার রাত্রেও শান্তি নাই। খাবারের প্লেট সামনে, খাবার খায় না। এবনে লোবার সন্তানগুলি ডাক কয় আব্বুজি গত জুমা থেকে আজকে বৃহস্পতিবার পর্যন্ত খানা খান না, আপনি কি শুধু টেনশন করেন, আপনার চেহারাটা শুকায় গেছে। আল্লাহর ওলি এবনে লোবা ডাক দেয়া কয়ে বাবা আজকে তোমরা আমার আপন, মৃত্যুর পরে তো আর তোমরা আমার সাথে যাবে না, আমার আত্মীয়গুলির সাথে যাবে না। আজকে কবরের কয়েকটা দৃশ্য আমি দেখলাম, দেখা টেনশন করতেছি, এই অন্ধকার কবর ভিতর আমি একা একা কেমনে থাকবো। পরের দিন জুমার নামাজের আযান হবে, ফজরের নামাজ পড়ে গোসল করলেন, সুন্দর পোশাক পরিধান করলেন, জামে মসজিদের দিকে রওনা হয়ে গেল, জুমা পড়বে জুমা। এই দিন বিশাল কবরের আলোচনা কইরা সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আখিরে মোনাজাত কইরা এই দিন উনি ওনার হুজরা শরীফের দিকে যাবে। মনে মনে চিন্তা করতেছে গত সপ্তাহের মতো আজকে যদি সেইভাবে আমি দেখতে পারতাম, আজকে দেখলে আর সালাম দিতাম না, আজকে দেখলে আর জিজ্ঞাসা করব না, পিছন দিক দিয়ে এইভাবে তাদেরকে গ্রেপ্তার করে ফেলবো, এইভাবে তাদেরকে আটকায়া দিব। এ চান্দখা গ্রামের যুবক, ও অত্রাকার ইমানদার মুসলমান শোনো, আর কয়দিন তুমি থাকবা, আর কয়দিন তুমি বাঁচবা, দে পা 2 টাকা দে, সময় থাকতে তওবা কর, তওবা করলে আল্লাহ তোরে মাফ কইরা দিবে। অনেক তো মাস্তানি কই তুই করছিস, অনেক তুই নামাজ কাজা করছিস, অনেক জিনা তুই করছিস, আজকে গুনাহ মাফের হাসপাতালে ভর্তি হইলে তওবা যদি করতে পারিস আল্লাহ তোরে মাফ কইরা দিবে, মাফ কইরা দিবে, মাফ কইরা দিবে। কেন আমার আল্লাহ হচ্ছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, পরি আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। যতদিনে জীবন গারে চলিবে,
সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, সে ওসিলায় পাপীকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। কাউকে ডরে না, কারণ শানি না, তবু দারে হাত পাতি তবু। কাউকে ডরে না, কারণ শানি না, তবু দারে হাত পাতি তবু। সে ওসিলায় মা বাবাকে জান্নাতে নাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। সকলে বলি মারহাবা। রাত্র 12টা বেজে গেছে, আজকে এই পর্যন্ত থাকবে। আসুন একটু দাঁড়ায় সালাম দেয়া কি ইমারত করে ফেলে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল।